হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা 44তম বিসিএস এর গণিত পার্ট টুকুর সমাধান দেখব। আমি চেষ্টা করব প্রতিটি এমসিকিউ উপযুক্ত কনসেপ্ট সহকারে ব্যাখ্যা করতে। তো আমরা শুরু করি। আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে এফ অফ এক্স সমান 2x + 1 হলে ভেন ব্যাস 2 এর মান কত। আমরা এই ধরনের প্রশ্নগুলোর ক্ষেত্রে যেটা করব, যেটা বের করতে বলবে সেটাকে আমরা কিছু একটা ধরে নেব। বের করতে বলেছে, যেহেতু বের করতে বলেছে এফ ইনভার্স 2, সো আমরা এফ ইনভার্স 2 কে এম ধরে নেব। এ ধরনের যদি থাকে, এখানে যদি ইনভার্স কিছু একটা থাকে এবং এখানে একটা সংখ্যা থাকে বা এখানে একটা ফাংশন থাকে বা এখানে একটা বহুপদী থাকে, তাহলে পুরোটাকে এফ অফ ওটা ধরে তখন লেখা যায়, মানে এফ অফ এম সমান 2। তাহলে এফ অফ এম কোথা থেকে পাবো? এই ফাংশনে যদি এফ অফ এম এর মান বসাই দিই, এক্স এর জায়গায় এম বসাই, তাহলে আমরা পাবো 2m + 1 সমান 2, বা 2m সমান 1, অতএব m সমান হাফ। আমাদের প্রথম প্রশ্নটার উত্তর হাফ। এবার আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। এখানে বলেছে এবিসি একটি ত্রিভুজের বি কোণের পরিমাণ 148 ডিগ্রি, এবি সমান এসি, অর্থাৎ এবিসি একটি সমবাহু ত্রিভুজ। ই এবং এফ এবি এবং এসি এর মধ্যবিন্দু কে এমনভাবে ছেদ করে যেন ইএফ সমান্তরাল বিসি হয়। তাহলে এ কোণ প্লাস এ এফ ই কোণ সমান কত? আমরা যদি চিত্রটা আঁকাই, এবিসি ত্রিভুজ এ বি সি, এবং কি বলেছে? বি কোণ 48 ডিগ্রি, এই কোণ হচ্ছে 48 ডিগ্রি। যেহেতু এবি সমান এসি, এই বাহু দুইটা সমান, আমরা জানি সমান সমান বাহুর বিপরীত কোণগুলো সমান হয়। তাহলে এই কোণও 48 ডিগ্রি, বাইরে লিখি 48 ডিগ্রি। আবার একটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে 48 ডিগ্রি প্লাস 48 ডিগ্রি প্লাস এ কোণ সমান 180 ডিগ্রি। এখান থেকে আমরা পাবো এ কোণ সমান 180 মাইনাস 96, সরি আমার বাংলিশ হয়ে যাচ্ছে, সমান 84 ডিগ্রি। বোঝা গেছে? ওকে, এটা কিন্তু 48 বাংলা, এই দুটা বাংলা, এই দুটা ইংলিশ। আচ্ছা, সমান 84 ডিগ্রি। আমাদের কি বের করতে বলেছে? এ এফ ই কোণ। তো আমাদের চিত্রে কি বলেছে? এবি কে ই বিন্দু এবং এসি কে এফ বিন্দু ছেদ করে। ইএফ সমান্তরাল বিসি হলে আমরা জানি এই কোণ আর এই কোণ একান্তর কোণ সমান হয় সমান্তরাল বাহু সূত্র অনুসারে। তাহলে এই কোণ সমান এই কোণ। আচ্ছা, তাহলে আমাদের প্রশ্নে কি বলেছে? তাহলে এ এফ ই কোণ সমানও আমাদের এ এফ ই কোণ সমানও কত ডিগ্রি? 48 ডিগ্রি, তাই না? তাহলে আমাদের কি বলেছে? এ কোণ প্লাস এ এফ ই কোণ সমান 48 ডিগ্রি প্লাস 84 ডিগ্রি। যোগ করলে 4 8 12, 2 হাতে 1, 8 4 12, 1 13, 132 ডিগ্রি, অর্থাৎ ক নাম্বার উত্তর। এবার আমরা পরের প্রশ্নে চলে যাই। কি বলেছে? লগ 10 এক্স সমান -1 হলে এক্স এর মান কত? লগের ক্ষেত্রে আমরা জানি যে এটা আমাদের সবার জানা উচিত, এ টু দি পাওয়ার এক্স সমান যদি
কিছু একটা হয়, ধরলাম পি হয়, তাহলে এটা যদি লগে লিখি তাহলে লগ এ বেজ পি সমান এক্স হয়। অর্থাৎ সূচক থেকে যদি আমি লগারিদমে যাই তাহলে এখানকার যে বেজটা থাকবে সেটা লগ বেজ, সেটা এর পাওয়ার হবে এটা সমান এই যে সূচকের যে পাওয়ার। অনুরূপভাবে এখান থেকে যদি আমরা এখানে আসি তাহলে কি হবে, এ এর পাওয়ার হবে এটা, এই যে এ এর পাওয়ার হবে এটা এক্স হয়েছে এবং সমান পি হয়েছে যেটা এখানে ছিল। অর্থাৎ এ এর পাওয়ার হবে এটা সমান হবে এটা, এ টু দি পাওয়ার এটা সমান হচ্ছে এটা। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি বলেছে আমাদের এখানে বলেছে লগ 10x সমান -1। তাহলে আমরা লিখতে পারি কি 10 টু দি পাওয়ার -1 সমান x। তাহলে x সমান 1/10 সমান 0.1, তাই না? খুব সহজে হয়ে গেল। এবার পরবর্তী প্রশ্ন কি বলেছে, একটি ধারার প্রথম পদ a সমান -5, চতুর্থ পদ r4 সমান হচ্ছে 16। কি বলেছে, দ্বিতীয় ও তৃতীয় পদ বের করতে বলেছে। তো এখান থেকে আমরা প্রথমে কি করব, সাধারণ অন্তরটা বের করব। অন্তর কিভাবে, r4 সমান a প্লাস 4 - 1 ইন্টু ডি, বা r4 সমান কত 16, a সমান -5 প্লাস 3d, বা 3d সমান 21। অতএব d সমান 7। তাহলে আমরা কি পাবো, দ্বিতীয় পদ p সমান -5 প্লাস 7 সমান 2, এবং দ্বিতীয় পদ q সমান -5, তৃতীয় পদ হবে +7 সমান 9। আমাদের উত্তর হচ্ছে খ নাম্বার। ঠিক আছে, হয়ে গেল আমাদের। এবার আমরা পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্নে কি বলেছে, i টু দি পাওয়ার -49 এর মান কত? এই ধরনের কনসেপ্ট আমরা যারা ইন্টারমিডিয়েট সায়েন্স ছিল না তারা হয়তো পড়ি নাই। এই ধরনের কনসেপ্টটা যদি আমরা জটিল সংখ্যার কনসেপ্ট আমরা যদি বোঝার চেষ্টা করি, i হচ্ছে একটা কাল্পনিক নাম্বার। হ্যাঁ, i হচ্ছে একটা কাল্পনিক নাম্বার যা আমাদের বাস্তব সংখ্যাগুলো কি হয়, x অক্ষ y অক্ষ বরাবর হয়। এ বরাবর যদি যাই 1, এ বরাবর সমপরিমাণ গেলে -1, এ বরাবর গেলে 2, এ বরাবর গেলে -2। এখন আমরা 1 মানে এটা বুঝি, তাই না? এখন একটা সংখ্যাকে যদি i দিয়ে গুণ করা হয় তাহলে এটা এই যে y অক্ষ বা ইমাজিনারি এক্সিস এটা বোঝায়, সমান i দ্বারা বুঝাবে এই দিক বরাবর i 1, এদিক বরাবর 1, এটা হচ্ছে i। ঠিক আছে, তাহলে -i অবশ্যই হবে এদিক বরাবর -i। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা 1কে যদি i দিয়ে গুণ করি তাহলে 1 ইন্টু i সমান হচ্ছে i। তারপরে আবার যদি i দিয়ে গুণ করি, একবার i দিয়ে গুণ করে সেটা কত ডিগ্রি ঘুরলো, 90 ডিগ্রি ঘুরলো, অ্যান্টি ক্লকওয়াইজ 90 ডিগ্রি ঘুরলো। আর একবার i দিয়ে গুণ করলে সেটা আবার অ্যান্টি ক্লকওয়াইজ 90 ডিগ্রি, অর্থাৎ সেটা -1 হয়ে যাবে। মানে i ইন্টু i সমান i স্কোয়ার, সমান -1। আবার যদি সেটাকে i দিয়ে গুণ করি তাহলে সেটা এখানে আসবে, এখানে আসলে সেটা কত -i, তার মানে i কিউব সমান -i। ওকে, আবারও i দিয়ে গুণ করলে এখানে চলে আসবে, অর্থাৎ i টু দি পাওয়ার 4 সমান 1। ঠিক আছে না? তো আমরা জানলাম কি i টু দি পাওয়ার 4 সমান 1।
অনুরূপভাবে i টু দি পাওয়ার 5 সমান আবার i হবে i টু দি পাওয়ার 6 সমান আবার -1 হবে i টু দি পাওয়ার 7 সমান -i টু দি পাওয়ার 8 সমান কত হবে আবার 1 হবে। তাহলে এখানে কি বলেছে এটা যদি আমরা একটু দেখি i টু দি পাওয়ার -49 সমান 1/i টু দি পাওয়ার 49 সমান 1/i টু দি পাওয়ার 48 ইন্টু i সমান 1/i টু দি পাওয়ার 4 সরি i টু দি পাওয়ার 4 ইন্টু 16 ইন্টু i সমান আমরা জানি পাওয়ার আবার পাওয়ার থাকলে গুণ হয়, তাহলে i টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার 16 ইন্টু i। তাহলে এখানে কি পাচ্ছি আমরা, কোথায় গেল মার্কার, ওকে, i টু দি পাওয়ার 4 সমান আমরা কি জানি 1, তাহলে 1 টু দি পাওয়ার 16 মানে 1 ইন্টু i। তাহলে কি থাকলো আমাদের i 1/i, তাই না, 1/i। এটা আমরা কি লিখতে পারি 1/i সমান হচ্ছে i দিয়ে যদি গুণ করি i টু দি পাওয়ার -1 সমান হচ্ছে 1/i সমান -i। তাহলে আমাদের উত্তর কত হবে -i। i দিয়ে যদি গুণ করি তাহলে যেহেতু যদি এদিকে ঘুরে তাহলে 1/i দিয়ে গুণ করলে এদিকে ঘুরবে, অর্থাৎ এদিকে 90 ডিগ্রি ঘুরলে -i। এখানে ছিল কত, এখানে i 1, এখানে i দিয়ে গুণ করলে এদিকে ঘুরে, 1/i দিয়ে গুণ করলে এদিকে ঘুরে, ঠিক আছে। তাহলে এদিকে যদি 1/i দিয়ে গুণ করি তাহলে -i হবে। আমরা মনে রাখবো 1/i সমান -i, ঠিক আছে, ওকে। এবার আমরা আমাদের পরবর্তী প্রশ্ন চলে যাই। গুণোত্তর গড়, দুটি সংখ্যার গুণোত্তর গড় হয় x এবং y যদি হয় দুটি সংখ্যা, তাহলে তাদের গুণোত্তর গড় হয় x√xy। যদি তিনটি সংখ্যা হয়, যতটি সংখ্যা হবে, যদি আমি এখানে লিখি x1 x2 ... xn, তাহলে সেটা হবে n-তম ঘনমূল, ঠিক আছে, n-তম ঘনমূল হবে। যদি দুইটা সংখ্যা হয় তাহলে রুট হবে, তিনটা সংখ্যা হলে কিউব হবে, চারটা সংখ্যা হলে চতুর্থ মূল হবে, বুঝা গেছে। তাহলে এখানে আমাদের সংখ্যা কত আছে, দুইটা, তাহলে কি হবে বর্গমূল অফ 18 ইন্টু 72, ঠিক আছে না। আচ্ছা, এখন এটাকে কিন্তু আমাদের ক্যালকুলেটর ছাড়া করা লাগবে। ক্যালকুলেটর ছাড়া কিভাবে করব, আমরা জানি 36-এর রুট হচ্ছে 6, তাহলে এটাকে এভাবে লিখি 18 গুণ 2 গুণ 3 36, তাই না। আমরা কিন্তু ক্যালকুলেটর লাগবে না, আমরা চিন্তা করি এত বড় রুট ক্যালকুলেটর কিভাবে করব, কিন্তু ক্যালকুলেটর ছাড়াই কিন্তু আমাদের হয়ে যাচ্ছে 18 গুণই 36 ইন্টু 36 মানে 36 স্কোয়ার সমান 36, ঠিক আছে না, ওকে। আমাদের অলরেডি 6টা শেষ, আমরা সপ্তমটাতে যাই। কি বলেছে 1 -1 + 1 -1 + 1 -1। এ ধরনের গুলোর ক্ষেত্রে কি হচ্ছে আমাদের এখানে, এটা একটা ধারার অঙ্ক। আমরা যদি দেখি যে যখন দুইটা পদ যোগ করছি, আচ্ছা n যখন 2 হচ্ছে, n সমান যখন 2, n সমান 2, তখন 1 - 1 সমান কত হচ্ছে 0। আবার n যখন 3 হচ্ছে,
হচ্ছে তখন 1 মাইনাস 1 প্লাস 1 সমান 1। অর্থাৎ যদি বিজোড় সংখ্যক পদ যোগ করি তাহলে আমরা পাচ্ছি 1, জোড় সংখ্যক পদ যোগ করলে আমরা পাচ্ছি 0। তাহলে আমাদের এই সূত্রে বসিয়ে পাই, যে কোনো একটা সূত্র যদি ধরি, আমাদের অবশ্যই এখানে কি থাকবে, যেহেতু আমাদের সামেশানটা একটা নির্দিষ্ট নাম্বার না, তাহলে অবশ্যই সামেশানে কি থাকবে, আমাদের চলক থাকবে। ঠিক আছে না? তো আমরা গ নাম্বারে যদি n এর মান জোড় বসাই তাহলে 1 টু দি পাওয়ার 2 প্লাস 1 মাইনাস 1 টু দি পাওয়ার 2, তাহলে কি পাচ্ছি আমরা? 2 পাচ্ছি। তার মানে এটা ঠিক না, কারণ n = 2 হলে আমাদের যোগফল আসবে 2। তার পরবর্তীতে আসি, পরেরটায় 2 বসাই, 1/2 1 মাইনাস 1 টু দি পাওয়ার n, তাই না? সরি, এখানে 2 বসবে, তাহলে হাফ 1 মাইনাসের উপর স্কোয়ার মানে -1 সমান 0। অনুরূপভাবে আমরা n = 3 বসে পাবো, n = 3 বসালে পাবো 1। তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে ঘ। আশা করি বুঝতে পেরেছেন। এবারে কি বলেছে? একটি সুষম বহুভুজের প্রত্যেকটি কোণ 168 ডিগ্রি, এর বাহু সংখ্যা কতগুলো হবে? তাহলে আমরা দেখি একটা n-তম ভুজের কতগুলো মোট কোণ কত হয়, প্রত্যেকটি কোণ কত ডিগ্রি হয় সুষম ভুজের। আমরা যদি একটা ত্রিভুজ দেখি, আমরা যে কোনো ভুজের মোট কোণ কত ডিগ্রি হয় সেটা দেখব। আমরা যেটা ত্রিভুজ নেই, এরকম হচ্ছে কেন, আমরা যদি একটা ত্রিভুজ নেই, ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, ঠিক না? আচ্ছা, চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 360 ডিগ্রি। আমরা এভাবে মনে না রাখি, আমরা এটা মনে রাখবো এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে যে n, এই কথাটা অনেক গুরুত্বপূর্ণ, অনেক কাজে লাগবে। n-তম ভুজের মোট কোণের সমষ্টি n - 2 ইন্টু 180 ডিগ্রি। তার মানে কি, যখন ত্রিভুজ হবে তখন n সমান 3, ত্রিভুজে n সমান 3, তাহলে আমরা কি পাবো? 3 - 2 ইন্টু 180, তাই না, সমান 180 ডিগ্রি। ত্রিভুজের 3 কোণের সমষ্টি আমরা জানি 180 ডিগ্রি। যখন চতুর্ভুজ হবে তখন কত হবে? n = 4, 4 - 2 180 সমান 360 ডিগ্রি, যা ঠিক আছে না? তাহলে n-তম বহুভুজের মোট কোণ হবে n × 180, n - 2 বা ইন্টু 180 ডিগ্রি। আচ্ছা, তাহলে আমাদের কি বলেছে? তাহলে যদি আমরা সুষম বহুভুজ হয় তাহলে প্রত্যেকটি কোণ সমান হবে। তাহলে কি হবে? n - 2 ইন্টু 180 বাই কত? n = কত বলেছে? 168 ডিগ্রি, তাই না? তাহলে আমাদের এটাকে সমাধান করতে হবে, বা এখানে যদি করি 180 n - 360 সমান 168 n, তাই না? তাহলে এখান থেকে বিয়োগ করলে আমরা কি পাচ্ছি? 12 n সমান -36। আমাদের কথা ভুল হয়েছে হয়তো।
এখানে হচ্ছে আচ্ছা যেটা হয়েছিল এখানে 360 হবে, 360 সমান 0, অতএব n সমান 30, তাহলে বাহুর সংখ্যা হবে 30টি। ওকে, আমাদের পরবর্তী প্রশ্ন, একটি সুষম ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার এবং উচ্চতা x সেন্টিমিটার হলে x এর মান কত? তাহলে আমরা জানি, এই যে এখানে যদি আমরা করি প্রত্যেকটা বাহু সমবাহু, তাহলে এটা হচ্ছে 2 সেন্টিমিটার। তাহলে এখান থেকে এটা হচ্ছে উচ্চতা, লম্ব এটা হচ্ছে উচ্চতা তথা লম্ব, লম্ব সমবাহু ত্রিভুজের যে কোনো শীর্ষ থেকে লম্ব অপর বাহুকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এটা হচ্ছে 1 সেন্টিমিটার, তাই না? তাহলে আমাদের এখন এটা বের করা লাগবে। এটা যদি আমি এ বি সি দিই, এ বি সি, তাহলে ডি, তাই না? তাহলে এডি সমান কত হবে? এডি স্কোয়ার, আমরা এখানে সমবাহু ত্রিভুজ কল্পনা করি, এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার সমান এবি স্কোয়ার, তাই না? তাহলে এখান থেকে কি পাবো? এডি স্কোয়ার সমান এবি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার, তাই না? এবি সমান কত? 2 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার সমান 3, অতএব এইচ সমান এডি সমান √3। আমাদের উত্তর খ নাম্বার। আসি পরেরটা, 140। কি বলেছে? যে এক্স এর চতুর্মূল, তাই না? চতুর্মূল অফ এক্স কিউব সমান 2। তাহলে আমরা প্রথমে কি করব? আমাদের প্রথম কাজ এটা হচ্ছে উভয় পাশে পাওয়ার 4 নিব। তাহলে পাওয়ার 4 নিলে এক্স কিউব হবে, আর এখানে হবে 2⁴, তাই না? তাহলে আমরা পাচ্ছি এক্স কিউব সমান কত? 2⁴ হচ্ছে 16। ওকে, আবার আমরা কি করব? যেহেতু এক্স টু দি পাওয়ার কি আছে? 3/2, তাহলে উভয় পক্ষে আবার রুট নিব। তাহলে এক্স কিউব সমান এর পাশে রুট নিলে 16 সমান 4, অতএব এক্স টু দি পাওয়ার 3/2 সমান হচ্ছে 4, আমাদের গ নাম্বার। পরে আসে, এটা হচ্ছে সম্ভাবনার অঙ্ক। এটাও আমাদের যারা নবম শ্রেণী পর্যন্ত সায়েন্সে পড়েছি কিন্তু এইচএসসিতে আর্টসে পড়েছি, তাদের কিন্তু এই ধরনের প্রশ্ন তাদের সিলেবাসে ছিল না। তো এখানে কী বলা আছে? একটা সেটের সংযোগ দেওয়া আছে, তাই না? এ সংযোগ বি। আমরা সেটের সংযোগ সূত্রটা জানতাম, সেটা হচ্ছে পি অফ, মানে এখন এন ছিল আর কি, এখানে শুধু পি, সম্ভাবনার একই সূত্র হবে, পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ছেদ বি। সেটার ক্ষেত্রে এখানে থাকতো এন, সম্ভাবনার ক্ষেত্রে থাকছে এখানে পি। আচ্ছা, এখন স্বাধীন ঘটনার ক্ষেত্রে যেটা হয়, পি অফ এ সংযোগ বি সমান দুটা গুণ হয়, এ ইন্টু পি অফ বি। বোঝা গেছে? আচ্ছা, তাহলে যদি আমরা পি অফ এ সংযোগ বি করি, তাহলে আমাদের পি অফ এর মান কত? 1/3 প্লাস 3/4 মাইনাস কি হবে? 1/3 ইন্টু 3/4 সমান 12। এখানে হবে 4, এখানে হবে 9, তাই না? সরি, এখানে 4 9, হ্যাঁ, মাইনাস 1/4, আবার 12
13-3 সমান 10/12 সমান 5/6 আমাদের গ নাম্বার উত্তর। ওকে, পরেরটা আছে বাস্তব সংখ্যায় এটি একটি অসমতার অঙ্ক 3x + 2 সমান এত। আমাদের যদি কখনো দেওয়া থাকে এরকম যে f(x) মডুলাস <7, তাহলে এটাকে আমরা লিখতে পারি -7। এটার মানে কি x এর পরম মান 7 অপেক্ষা ছোট, তাহলে -7 থেকে f(x) + 7 পর্যন্ত f(x) এর মান, এটা মানে কি f(x) মানে 7 অপেক্ষা ছোট, তাহলে f(x) এর মান হবে কত থেকে, -7 থেকে +7 এর মধ্যে। আচ্ছা, এটাকে এভাবে লেখা যায়, যদি এরকম থাকে তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি। তাহলে 3x + 2 < 7, এটাকে আমরা লিখতে পারি কি -7 3x + 2 < 7। আমার কি লাগবে, এখানে x নিয়ে আসা লাগবে, শুধু x থাকবে। তাহলে আমরা প্রথমে 2টাকে করি, সরাই দিই। তাহলে 2টাকে এখানে সরাতে হলে -2 দিয়ে বিয়োগ করতে হবে, তো আমরা উভয় পাশে -2 করব। তাহলে এখানে থেকে কি থাকলো 3x, এখানে থাকলো 7 - 2, তাহলে আমাদের থাকলো এখানে যদি আমরা করি -9 3x 5। এবার আমাদের এখানে কি লাগবে x, তাহলে x থাকলে 3 দিয়ে যদি ভাগ করি তাহলে এখানে -9/3 3x/3 5/3, তাহলে এখানে কি পাচ্ছি -3x 5/3, তাহলে আমাদের উত্তর -3x গ নাম্বার। ওকে, পরবর্তী প্রশ্ন 6a² bc এবং 4a³ b² c² এর সংখ্যা সহগের লসাগু। মানে ভালো করে খেয়াল করি, এখানে কিন্তু বলেনি এই দুইটার লসাগু কিন্তু করতে বলেনি, কি বলেছে দুইটার সংখ্যা সহগের লসাগু। তাহলে সংখ্যা সহগ কত, 6 আর 4, তাহলে আমরা 6 এবং 4-এর লসাগু করব। তাহলে এখানে 2 দিয়ে ভাগ যায় 3 2, তাহলে 3 দুগুণে 6 6 দুগুণে 12 12 অপশন নয়, তার মানে কোনোটিই নয়। বুঝা গেছে? এখানে কিন্তু আমরা খেয়াল রাখবো, এখানে কিন্তু আমাদের এই দুইটা পদের বলেনি, বলেছে এই দুইটা শুধু সংখ্যা সহগের। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে যাই। এই প্রশ্ন শুরু করার আগে আমাদের যেটা জানা লাগবে সেটা হচ্ছে, আমরা জানি log m 10 বেজ m প্লাস log 10 বেজ n যদি হয়, তাহলে আমরা এটা গেলে গুণফল আকারে লিখতে পারি m n। ঠিক আছে না? আচ্ছা, তাহলে আমরা পরের প্রশ্নে যাই। সেটা হচ্ছে 2 log 10 5 প্লাস log 10 36 মাইনাস log 10 9। আচ্ছা, এটা যদি আমরা এখানে যদি থাকে, সামনে কিছু থাকে, সেটাকে লগের পাওয়ার হিসাবে নিয়ে যাওয়া যায়, তাহলে এটাকে লেখা যায় 10 5 স্কোয়ার প্লাস log 10 36 মাইনাস log 10 9। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে, যদি এরকম থাকে মাইনাস থাকে log m মাইনাস log n, তাহলে সেটাকে লিখে যায় ভাগ আকারে log m বাই n। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে মাইনাস আছে, একটা মাইনাস আছে, তাহলে এটা আসবে ভাগ আকারে।
তাহলে 5 স্কোয়ার ইন্টু 36/9, এই মাইনাস তাই ভাগ আকারে, তাহলে 4 9 36, 4 ইন্টু 25 100, সরি আমাদের এখানে log 10 আসবে। হ্যাঁ, তার মানে এখানে হচ্ছে log 10 বেজ 100 সমান হচ্ছে 10 এর পাওয়ার কত হলে 100 হবে, 10 এর পাওয়ার 2 হলে 100 হবে, সমান 2। ঠিক আছে না? আচ্ছা, পরবর্তী প্রশ্ন। এখানে কি বলেছে? ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ হলে, তাহলে ক্রয় মূল্য যদি বিক্রয় মূল্য x হয়, তাহলে ক্রয় মূল্য সমান 2x। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি, ক্রয় মূল্য বেশি, তার মানে কি হবে? ক্ষতি হবে, তাই না? তাহলে ক্ষতির পরিমাণ, তাহলে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য মানে 2x মাইনাস x বাই লাভ বা ক্ষতি সবসময় ক্রয় মূল্যের সাপেক্ষে হিসাব করা হয়। ক্রয় মূল্য 2x ইন্টু 100% সমান x বাই 2x ইন্টু 100% সমান হচ্ছে 50%। ঠিক আছে না? ওকে, আমাদের 15টা প্রশ্ন ছিল গণিত পাঠ থেকে, আমরা 15টা প্রশ্ন সলভ করে ফেলেছি অলরেডি। থ্যাংক ইউ এভরিওয়ান ধৈর্য দেখার জন্য। আমাদের পরবর্তী ভিডিও কোন একটা বিশেষ প্রশ্নের সমাধান নিয়ে দেখা হবে ইনশাআল্লাহ।